কি রে এতক্ষণ হয়ে গেল এখনো ফোন দেয় না কেন? এই যে ফোন দিয়া দিছে। হ্যালো জান। কি ব্যাপার, তুমি এখনো আমাকে ফোন দাও নাই কেন? আমার ফোনে তো টাকাই নাই, তোর ফোন দেবো কি দিয়া? আরে জান হয়েছে কি, আমি যখনই তোমার ফোন দিতে গেছি তখনই তুমি আমার ফোন দিয়ে দিছো, বুঝছো? ও আচ্ছা আচ্ছা জান, তুমি আজকে কি দিয়ে খাইছো? আমি মুরগি রান্না করছিল তো ওইটা দিয়ে খাইছি। আর তুমি কি দিয়ে খাইছো? আমি তো ওই যে গরু রান্না করছিল আর পোলা রান্না করছিল ওইটাই দিয়ে খাইছি। জান তোমার নামে তো একটা কমপ্লেন আছে। কি কমপ্লেন? তুমি নাকি যখন রাস্তায় বেরো তখন নাকি তুমি মেয়েদের দিকে ভ্যাট ভ্যাট করে চেয়ে থাকো। আল্লাহ জান, এটা তোমার কি কইছে? যে কইছে একবার মিথ্যা কথা বলছে। আমি যখন রাস্তায় যাই যদি মেয়ে থাকে সামনে, আমি আমার মুখের মাস্ক খুইলা চোখে দিয়ে হাঁটি, বুঝো নাই? ও সরি জান, আমি তাহলে ভুল শুনছি। এই যে এবার লাইনে আইছো। আচ্ছা জান, কিছু মনে না করলে তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলো, সমস্যা নেই। আসলে হয়েছে কি জান, আমার না 500 টাকা লাগতো, তুমি যদি দিতা অনেক উপকার হইতো। সমস্যা নাই, আমি তোমার এই 500 টাকা ব্যাগ দিয়ে দিমু। তুমি তো জানোই এ পর্যন্ত আমি তোমার থেকে যত টাকা নিছি সব আবার দিয়ে দিছি, বুঝো নাই? হয়েছে, তুমি যে আর কত টাকা ফেরত দাও তা আমার জানা আছে। এই পর্যন্ত 100 বার এই কথা বলছো, বুঝছো? আরে জান সত্যি দিয়ে দিব, প্লিজ দাও না। আচ্ছা দিয়ে দেবো, সমস্যা নেই। তুমি কিন্তু আমাকে 10 মিনিট পর পর ফোন দিবা, কোথায় যাও কি করো সবকিছু জানাবা। কারণ আমি শুনছি তুমি নাকি মেয়েদের সাথে অনেক কথা বলো, বুঝছো? আল্লাহ জান তুমি কি যে বলো, আমি তোমাকে ছাড়া 1 মিনিটও কারো কথা ভাবতে পারি না, বুঝো নাই? আচ্ছা জান, আমার না তোমার একটা কথা কইতে মন চাইতেছে, কিন্তু কেমনে যে কমু, অনেক শরম লাগতেছে। আবার কি বলবা বলো? কমু জান? বলো। আচ্ছা জান, একটা কিস দিবা? না না, আমি এসব দিতে পারবো না। আরে জান একটাই তো দিবা, প্লিজ দাও না। আচ্ছা কিরে কি হলো, ফোন কাইটা গেল কি লাগা? কিরে নেটওয়ার্ক এরর দেখাই কেন? এরোপ্লেন মোড অন কইরা একবার অফ করি, তাও তো নেটওয়ার্ক আইতাছে না। কিরে ডাটা সব অফ হয়ে গেল কি লাগা? আমি গাঞ্জা খাইছি নাকি ডাটা গাঞ্জা খাইছে? নিচে যায় দেখি তো। ওই সিন্ডাপা সিন্ডাপা। কিরে মামা কি হইছে? ওই মামা নিচে আয় তো। কেন লাইগা? আরে বেটা দরকার আছে, তুই আয় না। আচ্ছা মামা। 2 মিনিটের মধ্যে আইতাছি, বুঝছ নাই? কো টেনশন নাই, রিল্যাক্স। আচ্ছা তাড়াতাড়ি করে আয়, আমি এনে খাইলাম। হালার পু, এটা তোর 5 মিনিট। আমি এনে পিঁপড়া কামড় খাইতে বেটা পাটা ফুলা লাইছি, আর তুই এখন আইছস কি করছস বেটা? হ্যাঁ আরে মামা কইস না, একটু হালকা ওভার গেছিলাম। হ্যাঁ তুই তো হালকা হইতে হইতে সারা জীবন বড় হইছস, তাও তোর হালকাও শেষ হলো না। আচ্ছা মামা কেন লেগে ডাকছো সেটা ক। আচ্ছা বন্ধু, তোর ফোনে কি নেট আহে? আমার ফোনে না নেটওয়ার্ক কাজই করতেছে না, ডাটাই আইতাছে না। না বন্ধু, আমার ফোনেও আইতাছে না বন্ধু। তোরা হলাক না, তুই লয় আমার লগে। আরে বেটা তাড়াতাড়ি লয়, এমনিতে দেরি হয়ে গেছে আর তুই পারতে পারতে আমার অবস্থা টাইট করে লাইছস। আরে বেটা খারাপই তো, যাইতাছি কই যাইতাছি এটা তো কবি। বন্ধু কইস না, জানা 1 ঘন্টা হয়ে গেছে আমার গার্লফ্রেন্ডের লই কোনো কথা হয় না। আমি 10 মিনিট পর পর ওরে ফোন দিই, এখনো কথা হয় না। সাইজুল কুমার সে যা দেখতে হইব না, এটা আছে নাকি? তাহলে একটু কথা কম। ও মামা দেখ দেখ কে যেন আইতাছে। মাম্মা কি গেল রে মাম্মা, পুরা বুকে আগুন ধরাই দিয়ে গেছে মাম্মা। করা করা ও শিট। হাট বেটা, এটা কোনো কাম করলি তুই? কত সুন্দর একটা মুহূর্তে তুই অশুভ করে দিছিস পাটটা দিয়া। মামা প্রকৃতির ডাক, কইলা আহে নাকি?
এই যে আরেকটা হয়ে গেল। বাইরে ভাই তুই লো আমার লগে, তুই জীবনে শুট যাবি না, হালার গায়ে হালা পাত দে খালি। আমি শিওর মামা হালা এখনো ঘুমাইতেছে বুঝছস। হ মামা, হালা সারাদিনই ঘুমায়। দেখছিস মামা হালা এখনো উঠতেছে না, হালাই যে জিমায়। কিরে এত সকাল সকাল কেডা আইলো আবার? কিরে বেটা এতক্ষণ লাগে দরজা খুলতে? আরে মামা সে একটা ঘুমিয়ে ধরছিল বুঝছস, এর লেগে উঠা পারি নাই। হ সারাদিন তো ঘুমাচ্ছি, ঘুমাইতে ঘুমাইতেই তো বুড়িটা এত বড় বানাইছস। আচ্ছা ভয় তোরা ভয়। ওই সিন বয় যা। মামা হন তোর একটা কথা কই বেড়াইছি বুঝছস। তো মামা কে লাগাইছস ক? আরে মামা আমগো কারো ফোনে নেট আইতাছে না, তোর ফোনে কি নেট আইতাছে? কি নেট আইতাছে না? খারা দেখতাছি। হারেনতে ফোনটা যে কই রাখলাম, এই তো পাইছি। না বন্ধু, আমার ফোনে তো ডাটা কাজ করতেছে না। কি মামা তোর ফোন নেট আইতাছে না? আমার গার্লফ্রেন্ডের লাগে আমার 10 মিনিট পরে পরে কথা হওয়ার কথা, কিন্তু এনে 2 ঘন্টা গেছে তাও কোনো কথা হইতাছে না। হট বেটা, তোর গার্লফ্রেন্ড আমি এনে গেম খেলা পারতাছি না, তুই তো গার্লফ্রেন্ডের কথা কস। ওই সর্বপনে পারফিউমটা আছে, পারফিউমটা লো। ওই বেটা পাশে উঠা, কি গন্ধ রে বাবা রে বাবা। এই বেটা কি এই করছ? উঠা আরে পাশা। এই আরে বেটা, পাদারা কি করছস সময় পায় তুই না। নে, হ্যাঁ? আরে বেটা হট হট। শালার করে শালা পাততে পাততে পুরো দেশটারে অতিষ্ঠ বানাইছে। মামা পাততেও একটা না ট্যালেন্ট লাগে। আমি দোয়া করি আল্লাহ যেন এই ট্যালেন্ট কাউরে না দেয়। হ্যাঁ এই ট্যালেন্ট যেন আল্লাহ তোরেও না দেয়। তোর এই ট্যালেন্ট আমার দরকারও নাই। আচ্ছা মামা নুরে ডাকস নাই? আরে বেটা ডাকি নেই, মানে ওরে আইবার সময় কইছে কি জানোস, যে মামা আমরা বিরিয়ানি খেতে যাইতাছি বুঝছস, ফ্রি ফ্রি বিরিয়ানি দিব। কি রে মামা হনস তাকে আবার কই টাকা থাকস? ওরে কইছে কি ফ্রিতে বিরিয়ানি দিব, এমন গেলে তো জীবন হইব না, এখন দেখবি 2 মিনিটের ভিতরে আয় পড়বো। হালাই আসলে একটা খাইছটা। খাইছটা মানে কলা খাইছটা? তাইলে থাক তোরা, আমি একটু ফ্রেশ হয়ে আহি। এ মামা তুই আগবা যাইতাছস তাই না? এই যে খানকির বলা, সকাল সকাল একটা ব্যাট বাস দিয়া দিলি না। বেটা ফ্রেশ হইতে যাইতাছি, শুদ্ধ ভাষা ক। তুই তো ফ্রেশ হয়ে বাড়ি যাইতাছস, আমিও তো তাই কইলাম। বন্ধু গার্লফ্রেন্ডের কথা অনেক মনে পড়তাছে রে বন্ধু। ওই দেখ বন্ধু নূর আইছে। কি রে আয় আয় ভিতরে আয়। কিরে তোদের কি বিরিয়ানি খাওয়া শেষ হয়ে গেছে নাকি? মামা আরে বেটা কি এর বিরিয়ানি, তোরা তো হুদাই মিছা কথা কই আমরা এনে আনছি। তাহলে তোরা আমাকে মিথ্যা কথা বলে আনছি? আমি আম্মুর কাছে কত চুরাচুরি করলাম যে বিরিয়ানি খাবো। আরে বেটা বাদ দে বিরিয়ানি, উজে নে বয় যা। কিরে নূর কি বিরিয়ানি খাইতে আয় পড়ছে নাকি? আর বলিস না, শালারা আমাকে মিথ্যা কথা বলে নিয়ে আসছে এখানে। আরে মামা এগুলো বাদ দে, তোরে যেই জন্য টাকা হইছে আগে ওই কথা হন। তো মামা কি কবি ক? হন মামা আমার মাথায় একটা প্ল্যান আইছে বুঝছস, যেহেতু এখন নেট নাই তো আমরা এখন সবাই মিলা কিছু টাকা তুইলা ফুটবল কিনি, ফুটবল খেলতে যাই। হ্যাঁ মামা এটা ভালো কথা, তো টাকা পয়সা তুল। মামা টাকা পয়সাটা তো বড় কথা না, কিন্তু আসলে কিছুদিন আগে বুঝছস প্রাইভেট টাকা দিছি বুঝছস, হাতে একদম পকেট ফাঁকা, তার উপর এখন জমির কিস্তি দেওয়া বাকি আছে, আর এমনিতেও আরে বেটা 2 দিন আগে জিনিসপত্র কিনছি, টাকা পয়সা কি থাকে পকেটে? এই যে মামা মামা, আমি তোরে কইছিলাম না, আমি তোরে ইশারা দিয়া কইতাছি যে হালা এখনই এই কথা কইবো, দেখছস হালার ঘরে হালা। তোর কাছে যখনই টাকা চাই তুই তখনই একটা অজুহাত দে শালা কিপটা। আরে বেটা আমি তো ঠিকই কইছি, আমি তো সত্যি কথাই কইতাছি, পারলে তুই আমার পকেট চেক করে দেখ। আরে ভাই তোর কাছে কোন দিন থাকে তুই আমারে ক। শালা মাদার চোদ, পারলে তুই আমারটা ভইরা দে, তোর না কত ভাতারি আছে। হইছে প্রীতি লিমা রুমা তারপর নীতি, বেটা নাম কইলেই তো শেষ করা পারবো না। ও সরি সরি, আরে স্মৃতিও তো আছে, ওর কাছ থেকে নিয়ে না, ওই তো কাছে 500 টাকা মারস। ঠিকই তো কইছে। হ তোর দিমু কি লাগে, এটা আমার ব্যবসার টাকা, আর আমি ব্যবসার টাকা কারো দিই না বুঝছ নাই। আর এটা করতে একটা টাইম লাগে, তত তাও নাই, খালি পাতা মারস পথ 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 কইরা শালার ঘরে শালা। আচ্ছা মামা বাদ দে, আমি সেই টাকাটা দিয়ে দিচ্ছি, যত টাকাটা দিয়ে দে। থ্যাংক ইউ মামা। কি হরে মামা ওই বেটা ছাড়া মারে, কি গন্ধ রে বাবা। মামা আর কইছ না কি গন্ধ রে ভাই। মামা ল তাহলে মাঠের দিকে যাই। মারে যাবি? আমার গার্লফ্রেন্ডের কথা অনেক মনে পড়তেছে রে মামা। আচ্ছা মামা খেলবা যাবি? ল ল খেলবা যাই, ল যাই। হালার পর তুই যদি আরেকবার কান দোস তাহলে দেখিস তোর একদিন আর মোর 3 জনের 3 দিন। আরে বন্ধু মজা করছিলাম, আয় আয় বন্ধু আয়।
আমার ক্লান্ত বিকেল, বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি। তোদের মাঝে যখন থাকি আমি পৃথিবী তখন আপন লাগে। তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রঙিন কোনো ঘুড়ির মতো। চিরচেনা শহরে প্রতিটি দেয়ালে বুকে চাপা অভিমান, তাও প্রতি প্রহরে চোখে স্বপ্ন নিয়ে বেঁচে থাকার গান। খুব বেশি না বোঝা আমার জীবনে কিছু বন্ধু নিয়ে, রাতের পরে দিন, দিনের পরে রাত এই অভিযান। সন্ধ্যা নামার আগে ঘামে ভেজা শরীরে বাড়ি ফেরার তারা। আমার শহুরে জীবনের গল্প লেখে যারা, তোদের বলি আমার ক্লান্ত বিকেল, বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি। মামা ম্যাচটা আমার আমার লাগে দিচ্ছিস মামা। হালা কামটা করছিস কি? তুই খেলতে পাঠা দিছিস, এরা কি তোর উচিত হইছে? খেলতে থেকে বাদ দে। মামা প্রকৃতির ডাক দিছে। ইস মামা একটু জন্য ধরতে পারি। ধর বেটা, এটা তুই কোনো কাম করলি? মামা আমার গার্লফ্রেন্ডের কথা অনেক মনে পড়তেছে মামা, কবে দিনের টাই পরে মামা। হালার পহালার খেলতে তোর গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে। মামা মাফ করে দে মামা, আর করুম না মামা। তোর মাপের গোষ্ঠী গিলে তুই খারা।